গুড মর্নিং, আমি সঙ্গীতা। ছোটবেলা থেকে আমার গাছের ভীষণ শখ এবং আমার ফ্ল্যাটের ঘরে বাইরে প্রচুর গাছ। তাই ভাবছি যে কিভাবে সেই গাছগুলোকে মেনটেন করি সেটাই আপনাদেরকে দেখাবো। ওয়েদার এত ফ্ল্যাকচুয়েট করছে না, যার ফলে কি হচ্ছে, এই যে বোগেনভেলিয়াতে প্রচুর ফুল ওঠে। আমার তো মানে দু কালারের মানে ফুল এগুলো, আর ভারের চোটে একদম সব নিচে ঝুঁয়ে যায় আর কি, ঝুঁকে যায়। তো এই ফ্ল্যাকচুয়েটের জন্য আমার মনে হচ্ছে এরম এরম ফুল হচ্ছে। প্রচন্ড গরম, একটু বর্ষা না পড়লে পরে এই ফুলগুলো একদম মানে ভর্তি হয়ে যায়, সেটা দেখানো যাবে না। বর্ষার সময় আবার দেখাবো। এই যে গাছগুলোকে না একটু একটু মানে মাটিগুলোকে একটু করে একটু খুঁড়ে না দিলে পরে জলগুলো যেন ঠিক মতো বসে না, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি এই সারটা দেবো, এটা আমার বাড়িতেই তৈরি করা, কিছুই না। চাটা আমরা যে খাই চা, সেই চা খাওয়ার পর চায়ের পাতাটা রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে দেওয়া, এবং এটা কিন্তু ভীষণ ভালো গাছের পক্ষে সার। এইগুলো একটু একটু করে দিলে গাছগুলো ভালো হয়, ভালো থাকে আর কি, সতেজ থাকে, প্লাস ফুলগুলো ভালো হয়। এই দেখুন আমার অ্যালোভেরা গাছ 5 বছর ধরে একটুখানি ছিল, মানে ছোট্ট নিয়ে এসেছিলাম, তারপর দেখুন এত বড় হয়েছে। এখানেও ছোট ছোট অনেকগুলো গাছ হয়েছে, 4-5 থেকে অনেকগুলো। এই দেখুন এখানেও গাছ বেরিয়েছে, পেছনেও রয়েছে। আর মূল গাছটা হচ্ছে এটা। এখানেও তুলসী গাছ আছে, এখানেও জবা গাছ আছে, সাদা জবা, হলুদ জবা, লাল থাবা জবা, সব রকমের জবা আছে। এই যে গানের ঘরের এখানে চলে এলাম, গানের ঘরের এগুলো হচ্ছে সব টব, এদিকেও আছে ওদিকেও আছে। আমি এদিকের গুলোতে একটু করে সার দিয়ে দিচ্ছি। বারান্দায় জল দিচ্ছিলাম, দেখতে গিয়ে দেখলাম যে মাটিগুলো ভিজে আছে, সেই জন্য বেশি জল দিলাম না। গতকাল প্রচুর ফুল হয়েছিল, এখানে হয়েছিল, ওদিকের গাছগুলোতে হয়েছিল জবা। তো ভিডিও শেষে আপনাদেরকে ওগুলো দেখিয়ে দেবো। এই দেখুন একটু একটু করে সার দিয়ে দিই। এই দেখুন এটা একটা আমার বেডরুম, বেডরুমের সাথে ছোট্ট একটা ব্যালকনি, ব্যালকনির সাথে এই যে অনেকগুলো টব রয়েছে এবং ফুলে ফুলে একদম ভর্তি হয়ে থাকে। একদম ঘুম থেকে উঠে সকালবেলা যখন এখানে আসি না, জবা এবং বেল, জুঁই ফুলে একদম ভর্তি থাকে। আর এটা হচ্ছে শিউলি ফুল, 12 মাসের শিউলি ফুল, কিন্তু প্রচুর ফুল ফোটে প্রত্যেক দিন। এটা একটা ইনডোর প্ল্যান্ট, আমি একটু রোদ্দুরে দেওয়ার জন্য দিয়েছি। আর এই দেখুন জবা, এই দেখুন বেল ফুল, বেল হয়েও আছে, শুকিয়ে গেছে। আচ্ছা এই জবা, এই দেখুন জুঁই ফুলগুলো ফুটে আছে কত বড় বড়। হ্যাঁ, তারপরে বেল ফুল, এটাও বেল গাছ, এটাও বেল গাছ, আর এটা হচ্ছে ব্লিডিং হার্ট। মানে ভীষণ সুন্দর একটা ইউনিক গাছ, কিন্তু দারুণ। মানে